হ্যালো, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা হবে খুবই চমৎকার একটা লাইন নিয়ে। সেই লাইনটা হচ্ছে হোয়াট এভার ইউ আর নট চেঞ্জিং ইউ আর চুজিং। মানে আপনি যে জিনিসটা চেঞ্জ করছেন না বা পরিবর্তন করছেন না, সেই জিনিসটাই আপনি নিজের জন্য পছন্দ করছেন বা চুজ করে নিচ্ছেন। একটা এক্সাম্পল দিলে হয়তো বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ধরুন আপনি খুব অ্যাবিউজিভ একটা সম্পর্কের মধ্যে আছেন, যে সম্পর্কে প্রতিনিয়ত আপনার সেলফ রেসপেক্ট নষ্ট হচ্ছে, আপনার ডিগনিটি নষ্ট হচ্ছে, আপনি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, কোনো না কোনোভাবেই আপনাকে একটা অপমানের ভিতর দিয়ে যেতে হচ্ছে এবং যেখান থেকে আপনি এসকেপ পাওয়ার জন্য কোনো চেষ্টা করছেন না। সেই সম্পর্কটা আসলে আপনি চুজ করে নিচ্ছেন। সেই জায়গায় আপনি যদি নিজের স্ট্যান্ড নিয়ে কথা বলেন, আপনি যদি নিজের জায়গাটা ক্ল্যারিফাই করেন, আপনি নিজের সিচুয়েশনটা যদি কাউকে ক্লিয়ার করে বলেন, তাহলে হতে পারে যে অ্যাবিউসিভ সম্পর্কটা আপনি ফেস করছেন সেটা কমতে পারে, বা আপনি যদি সেটা না কমার পজিশন থাকে আপনি সেটাকে চেঞ্জও করতে পারেন, কিন্তু আপনি চেঞ্জ করছেন না, কারণ আপনি নিজেই সেই সম্পর্কটাকে চুজ করে নিয়ে বসে আছেন এবং সেটাকেই টেনে নিয়ে যাচ্ছেন। এটা তো গেল একটা সম্পর্কের ব্যাপার, এবং সম্পর্ক বিষয়টা কিন্তু আসলে ফ্রেন্ডশিপ যে কোনো সম্পর্কে হতে পারে। অ্যাবিউসিভ সম্পর্ক বা টক্সিক যে কোনো সম্পর্ক, এটা যে কোনো ফর্মে আমাদের জীবনে আসতে পারে। তো এরপর যদি আরেকটা কথা বলি, যেটা আমাদের সবার জীবনে কম বেশি হরহামেশা আমরা ফেস করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় আপনি দেখবেন যে কিছু মানুষ থাকে যারা শুধু কমপ্লেন করে, তার জীবনে এটা হচ্ছে না, তার জীবনে ওটা হচ্ছে না, অন্যরা অন্য কিছু পেয়ে যাচ্ছে, সে পাচ্ছে না, এবং নিজেকে সবসময় অন্যদের সাথে কম্পেয়ার করে। যদি আপনি দেখেন যে আপনি প্রতিনিয়ত অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করছেন, কিন্তু কখনো চিন্তা করে দেখছেন না যে যে জীবনটা আপনি চান সেই জীবনটা পাওয়ার জন্য আপনি কি করছেন। আপনি কিছুই করছেন না, আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করছেন না, একটা রুটিন ডেভেলপ করছেন না, আপনাকে যে জায়গায় আজকে যেতে হবে সেই জায়গায় যাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেই কাজটা আপনি করছেন না। তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি নিজেই ওই জায়গাটা বা সিচুয়েশনটা কিছু চেঞ্জ করছেন না। দ্যাটস ওয়াই আপনি জীবনে যে জিনিসটা পাচ্ছেন সেটাকে আপনি চুজ করে নিয়েছেন। সো এই যে পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আপনার জীবনে একা একা চলে আসবে না, দুম করে চলে আসবে না, এবং কেউ এনে আপনাকে দেবে না। আপনাকে চেঞ্জ করতে হবে, এবং যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি এটা ডিজার্ভ করেন না। যতক্ষণ আমরা আমাদের জীবনের কোনো কিছু চেঞ্জ না করি ততক্ষণ আমরা বলতে পারবো না যে আমি তো এটা ডিজার্ভ করি না, কেন আমার সাথে এটা হচ্ছে। আমি ডিজার্ভ করি সবসময় সুস্থ থাকা, কিন্তু আমি ঘুমাতে চাই রাতে 2টা-3টায়, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, সারাদিন প্রোডাক্টিভ থাকতে পারি না, কাজ করতে পারি না, আমার রেজাল্ট খারাপ হয়, আমার চিন্তা ভাবনা পরিষ্কার থাকে না, আমি আমার জীবনটাকে গুছিয়ে চলতে পারি না। কিন্তু সেই জিনিসটা আমি কেন পারি না সেটা আমি চিন্তা করছি না, আমি চিন্তা করছি যে আমার জীবনে এটা হচ্ছে না এবং অন্য অনেকের জীবনে হচ্ছে, অন্য অনেকে খুব সুন্দর করে জীবনটাকে গুছিয়ে চলছে, আমি গুছিয়ে চলতে পারছি না। কিন্তু আমি কখনো তাকিয়ে দেখছি না যে ওই অন্য একজন জীবনে কি কি কাজ করছে এবং আমি কি কি কাজ করছি। আমি শুধু বসে বসে নিজেকে কম্পেয়ার করে যাচ্ছি অন্য একজনের সাথে, কিন্তু নিজের জায়গাটা আমি পরিবর্তন করছি না। আমি ফোন স্ক্রল করতে করতে অনেক টেনশন করছি, আমি ফোন স্ক্রল করতে করতে শুধু নিজেকে ব্লেম করছি, কিন্তু আমি ফোন স্ক্রলিং করা বাদ দিয়ে উঠে দাঁড়াচ্ছি না, আমি একটা কাজ করছি না, আমি ঘুমাতে যাচ্ছি না, ঠিক মতন খাচ্ছি না, এবং এন্ড অফ দ্য ডে আমার যা রেজাল্ট আসে সেটাই আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আপনি যখন নিজের সিচুয়েশনটাকে চেঞ্জ করছেন না, তখন যে লাইফটা আপনি পাচ্ছেন সেই লাইফটা আপনি নিজে চুজ করেছেন। এখানে অন্য কারো দায় নেই, এখানে আপনার কষ্ট পাওয়ার কিছু নাই। যদি আপনি কষ্ট পান, যদি আপনার মনে হয় যে আপনি এটা ডিজার্ভ করেন না, দেন চেঞ্জ দ্য সিচুয়েশন, চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট অ্যান্ড চেঞ্জ ইউর সেলফ। দ্যাটস ইট। এই লাইনটা খুবই ছোট একটা লাইন, কিন্তু এই লাইনের তাৎপর্য অনেক গভীর, অনেক। শুধু এই একটা লাইন দিয়ে যদি আপনি 2026 সালটা শুরু করতে পারেন, তাহলে এটা আপনার জীবনে একটা বড় ধরনের কোনো চেঞ্জ নিয়ে আসতে পারে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।